আপনারা দেখেই বুঝতে পারছেন বেগুন আর শাক নিয়ে পড়েছি। এটা হচ্ছে সেই শাক, ধান ক্ষেত থেকে যেই শাক আমি তুলেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা এই গিমা শাকের রান্না করে থাকি। এই গিমা শাক খেতে বেশ ভালো লাগে। গিমা শাক কিন্তু তেতো। এই বসন্তকাল আর গ্রীষ্মকালে গিমা শাক চুটিয়ে পাওয়া যায় ধান খেতে আর কি। তুলে টুলে নিয়ে এসেছি আর গিমা শাকটাকে ভালো করে বেছে নিয়েছি, গোড়াগুলো ফেলে দিয়েছি আর কেটে নিয়েছি, কেটে ধুয়ে টুয়ে নিয়েছি গিমা শাকটাকে আর কি। আর একটা রাঙালু নিয়েছি, দুটো বেগুন নিয়েছি। রাঙালুটার ছাল ছাড়িয়ে নিয়ে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ভাতের যে ভাত হয়, ভাতের হাঁড়ির মধ্যেও এটাকে সেদ্ধ করে নিতে পারেন, বেগুন আর রাঙালু। তো বেগুন আমারই গাছের বেগুন, দুটো বেগুন নিয়েছি। বেগুনটাকেও এরকম পাতলা পাতলা করে কেটে ধুয়ে টুয়ে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, যাতে না বেগুন আর রাঙালু কালচে যাতে না পড়ে যায়, এই কারণে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। আর শাকটা তো ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। শাকটাকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কি। পরিমাণ মতো নুন, হলুদ আর একটু সামান্য পাঁচফোড়ন নিয়েছি আর কি। গ্যাস চালিয়ে কি করেছি, কড়াই বসিয়ে 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এরপর পাঁচফোড়ন, পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু তেতো সেই কারণে একটু ঝালও দিয়ে দিচ্ছি আর কি। কেউ চাইলে আপনারা রসুনও দিতে পারেন আর কি, তো রসুন দিলাম না। তো এইভাবে একের পর এক রাঙালু দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম, শাকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে ঢেকে দিলাম আর কি। 10 মিনিট থেকে একটু কম, 8 মিনিটের মতো লেগেছে আর কি সেদ্ধ করতে। জলটা একেবারে শুকিয়ে গেছে, পরিমাণ মতো কিন্তু জল দিয়েছি, জলটা শুকিয়ে গেছে। এরপর গ্যাস চালিয়ে অন্যদিকে কী করেছি, কড়ার মধ্যে সামান্য সর্ষের তেল, পেঁয়াজ আর একটু ভেজে রাখা লঙ্কা দিয়ে এরপর সেদ্ধ করা কী করেছি, ওই শাক সেদ্ধটা, গিমা শাক সেদ্ধটা এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো। টাটা। করা সবজি অনেকক্ষণ কেটে রেখে দিলে কালচে রং হয়ে যায়। কালচে রং যাতে না হয়, ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলে জলে কালচে রং হবে না।